ওয়েলকাম সকলকে। প্রশ্ন আজকে আমরা দেখব ক্লাস 1 এর ইংরেজি এবং এটা থার্ড সেমিস্টার ইভ্যালুয়েশনের 2025 সালে 2025 সালের ইংরেজি প্রশ্ন আমরা দেখব কি কি রয়েছে। প্রত্যেকটা প্রশ্নের উত্তর করে দেওয়া হবে না, তোমরা প্রশ্নের নমুনা দেখে সেরকম প্র্যাকটিস করবে। প্রশ্নের উত্তর আমাদের করার বিশেষ সময় হবে না, যেহেতু অনেকগুলো প্রশ্ন আমাদের আজকের মধ্যেই কমপ্লিট করতে হবে। তাহলে দেখা যাক কি কি প্রশ্ন রয়েছে। প্রথমে বলেছে লুক এট দ্য পিকচার, মানে এবং ছবি দেখো এবং তাদের নাম লেখো ইংরেজিতে ছবির নাম লিখবে। এটা যেমন ধরো সান, SUN সান, সেরকম করে এটা ফিশ, এটা স্পুন, এটা বুক লিখে দেবে। তোমরা বানানগুলো তোমরা শিখে নেবে। তারপরে রয়েছে পুট দ্য ডেজ কামস ইন এ উইক, এখানে পরপর যে সপ্তাহগুলো নাম হয় সেই নামগুলো দেখো, এখানে নাম রয়েছে, নামগুলো তোমরা পরপর সাজিয়ে লিখবে। প্রথমে যেটা হবে, প্রথমে আমাদের সানডে হবে, সানডে, তারপরে মনডে, এইভাবে সবগুলো লিখে দেবে। দেখো এখানে রয়েছে সানডে হবে প্রথমে, তারপরে মনডে হবে, তারপরে টুয়েসডে, তারপরে ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, এভাবে পরপর লিখে যাবে সবগুলো বাক্য। 7টা ফাঁকা রয়েছে, 7টা ফাঁকায় লিখে দেবে। 3 নম্বরে চলে আসছে যে লুক এট দ্য পিকচার, ছবি দেখো এবং ফাঁকা জায়গায় শব্দগুলি লেখো। দেখো দ্য শার্ট, এখানে কি আছে, এটা শার্ট রয়েছে, তাহলে আমরা এরকম শার্ট লিখবো। শার্ট বানান জানতে হবে। ইজ ব্ল্যাক, ড্যাশ ইজ ব্ল্যাক, এটা কিসের ছবি? এটা যার ছবি, এটা একটা কুকুরের ছবি মনে হচ্ছে, তাহলে ডগ ইজ ব্ল্যাক। তারপরে ড্যাশ, এটা কি? এটা ইটস গ্রাস, কি খায়? এটা গোট। এগুলো আমি লিখে দিচ্ছি যেহেতু ছবিগুলো সবগুলো ঠিকঠাক বোঝা যাচ্ছে না। গোট, আর এটা হলো গিয়ে কতগুলো নৌকার ছবি, তাহলে এটা লিখবো বোট, বোট ইজ নিয়ার দ্য কোস্ট। হয়ে গেল। তারপরে চলে আসবো আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন দ্য মিসিং, হারিয়ে যাওয়া বর্ণ শূন্যস্থানে পূরণ করে লেখো। দেখো এখানে আমাদের একটা আমের ছবি রয়েছে এবং ম্যাঙ্গো এখানে লিখতে হবে, MANGO, ম্যাঙ্গো, এরকম করে লিখতে হবে। এই সোজা একটা, এটা যেমন এই সোজা হয়েছে, এটা এই সোজা অ্যাপেল লিখতে হবে, APPLE। এবার এটা এল রয়েছে অলরেডি, তা আমরা আর এল লিখবো না। তারপরে এখানে দেখো এটা আমাদের একটা অরেঞ্জ রয়েছে, এই কমলা লেবুর ছবি রয়েছে, এই সোজা অরেঞ্জ, ORANGE, অরেঞ্জ, এভাবে সাজিয়ে লিখতে হবে। এই তীর চিহ্নগুলো তোমরা দেবে না, তীর চিহ্নগুলো শুধু আমি বোঝানোর জন্য দিয়েছি। তারপরে তোমরা শুধুমাত্র লিখে দিয়ে দেবে এভাবে। তারপরে চলে আসবো আমাদের পরের প্রশ্ন, লুক এট দ্য পিকচার অ্যান্ড মিনিংফুল ওয়ার্ড, আমরা ছবি দেখবো এবং শব্দ গঠন করব, সঠিক শব্দ। যেমন এটা ফ্রগ, FROG, ফ্রগ। তারপরে এটা রয়েছে আমাদের সিঙ্ক, SINK, সিঙ্ক। তারপরে চলে আসবে আমাদের 6 থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ওয়ার্ডস, শূন্যস্থানে সঠিক শব্দ বসাবো। I am ড্যাশ, I am a boy, লিখে দিলাম। I am a স্টুডেন্ট, আমরা সবাই ছাত্র, স্টুডেন্ট। তারপরে I live in কলকাতা লিখতে পারি, অথবা যে যেখানে থাকো, দুর্গাপুর, বা যে যেখানে থাকো সেই জায়গাটার নাম লিখে দিবে। অথবা কেউ যদি লিখতে চায় ভিলেজ তাহলেও হবে, অবশ্যই কোথায় থাকো সেটা লিখলে হবে। কলকাতা শহর, ভিলেজ, গ্রাম লিখলে হবে। I read in class 1, আমরা যেহেতু ক্লাস 1-এ পড়ি 1 লিখবো অথবা 1 লিখবো, এইভাবে লিখে দেবো। তারপরে চলে আসবো আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্নে বলা আছে বাক্স থেকে শব্দ নিয়ে, এই যে এটা বাক্স রয়েছে, এই বাক্স থেকে শব্দ নিয়ে আমাদের লিখতে হবে সঠিক শব্দ, এই শূন্যস্থান পূরণ করতে হবে। তাহলে শূন্যস্থানে আমরা সঠিক শব্দগুলো নিয়ে লিখবো, দেখি কোনটা কোথায় হয়। এ বার্ড হ্যাজ টু, পাখির কি আছে? 2 উইংস আছে, তাহলে আমরা উইংস মানে ডানা আছে। উই ব্রাশ আওয়ার টিথ, আমরা আমাদের দাঁত ব্রাশ করি, তাহলে টিথ মানে দাঁত।
আই ওয়াক অন দ্য ভিলেজ পাথ, আমরা ভিলেজের রোড দিয়ে হাঁটি, পাথ মানে পথ। আই প্লে অন দ্য আর্থ, মাটির উপর খেলি। তাহলে আই প্লে অন দ্য সুইং উই লাভ আওয়ার বিউটিফুল আর্থ। তাহলে এটা আমরা লিখে দেবো, এভাবে পরপর করে লিখ। তারপরে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দিস অর দ্যাট। দিস এবং দ্যাট দিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। তোমরা জানো দিস দেওয়া হয় কাছের ক্ষেত্রে, দ্যাট দেওয়া হয় দূরের ক্ষেত্রে। তাহলে এখানে আমরা এটা কাছে রয়েছে, তো সেখানে দিস দিয়ে দেবো, THIS, দিস এটা কাছে রয়েছে। এবং এটাও একটা পেন, পেনটা দূরে রয়েছে, কাছে রয়েছে, তাহলে দিস দেবো। স্টার মানে তারা, তারা সবসময় দূরে থাকে, তাহলে আমরা এখানে দ্যাট দেব, THAT, দ্যাট। এবার এখানে সূর্য, সান দূরে রয়েছে, আমরা এটাকেও দ্যাট লিখবো, THAT, দ্যাট মানে ওই হয় একটি সূর্য, মানে ওই হয় সূর্য। তারপরে এখানে রয়েছে মেঘ, ক্লাউড, এটাও দূরে থাকে, সেক্ষেত্রে আমরা এটাকেও দ্যাট লিখবো। যে জিনিসগুলো দূরে থাকে সেগুলোকে দ্যাট দিয়ে বলা হয়, আর যেগুলো কাছে থাকে সেগুলোকে দিস দিয়ে বলা হয়। দিস দিয়ে কাছে বোঝাচ্ছে, দ্যাট দিয়ে দূরে বোঝাচ্ছে। তারপরে চলে আসবে আমাদের ডান দিক বাম দিক মেলানোর জন্য। ডান দিক বাম দিকে রয়েছে আমাদের, প্রথমে দেখো একটা গাছের ছবি রয়েছে, গাছের ট্রি সঙ্গে মিলে গেছে, তাহলে এটা দুটো পায়ের পাতা রয়েছে, এটা ফিট হবে। এটা একটা মৌমাছি রয়েছে, মৌমাছি ইংরেজি বি, মানে মৌমাছি। তারপরে এটা রানীর ছবি রয়েছে, কুইন মানে রানী, এবং এটা কতগুলো বীজের ছবি রয়েছে, সেটা সিড মানে বীজ। চলে আসবো আমরা পরের প্রশ্নে। 10 দাগে বলা আছে রাইট ইন ইংলিশ, টেবিলটাকে আমরা ইংরেজিতে লিখবো TABLE, এরকম করে। বিড়াল যেমন CAT, ক্যাট। পাখি BIRD, বার্ড। এবং হাত হ্যান্ড, এরকম করে লিখে দেবো। রাইট ইন বেঙ্গলি, বাংলায় লেখো গ্রেপস মানে আঙুর, তোমরা জানো গ্রেপস মানে আঙুর। ট্রি মানে গাছ, তারপরে কুইন মানে রানী, আর ক্লক মানে ঘড়ি। এভাবে আমরা লিখে দেব, তাহলেই তোমরা পরীক্ষায় পুরোপুরি নাম্বার পেয়ে যাবে। এবার তোমরা পরবর্তী প্রশ্নগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, এবং এই ধরনের প্রশ্ন যা আছে সমস্ত প্র্যাকটিস করে দেবে তোমাদের পরীক্ষায়, অবশ্যই তাহলে ভালো ফল করতে পারবে। ধন্যবাদ।